তো নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। এখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা শিউলি ফুলের গাছ, প্রত্যেকেই জানেন। এই যে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই শিউলি ফুলের থেকে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। চলুন দেখা যাক। এই হচ্ছে মেন আমার গাছটা, ঠিক আছে? তো তোমরা দেখো, এই দেখো কি পরিমাণে ফল এসছে। এটা কিন্তু কিছুই না, এটা আসলে অনেক ফুল আমরা তুলতে পারিনি, তো যেগুলো পরাগায়ন হয়েছে সেই ফুলগুলোর থেকেই এই বীজগুলো তৈরি হয়েছে। এটা হচ্ছে শিউলি গাছের ফল। এইটা কি হবে, কদিন পরে না একদম শুকিয়ে যাবে। তো কি হবে, এইটা কিন্তু কদিন বাদে পুরোপুরি শুকিয়ে যাবে। শুকিয়ে এর থেকে নতুন ভিতরে একটা বীজ থাকে, সেটার থেকে আমরা নতুন চারা তৈরি করতে পারবো। তোমাদের যাদের বাড়িতে শিউলি গাছ আছে দেখবে প্রত্যেকের বাড়িতেই এরকম ফল হয়ে আছে, কারোর বাড়িতে বেশি কারোর বাড়িতে কম। এইবার এই ফলগুলোকে তোমরা কিন্তু নষ্ট করবে না, এগুলো গাছেই দেখবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে একদম একদম শুকনো হয়ে যাবে। তারপরে তোমরা এগুলোকে সংরক্ষণ করে রেখে দেবে। তারপর এইগুলো থেকে মাটিতে হালকা করে খুঁড়ে বসিয়ে দিয়ে উপর দিয়ে অল্প করে মাটি বা কোকোপিট চাপা দিয়ে তোমরা নতুন চারা কিন্তু তৈরি করতে পারবে, এবং প্রচুর পরিমাণে চারা তোমরা নিজেরাই শিউলি ফুল গাছের তৈরি করতে পারবে এই পদ্ধতি অবলম্বন করলে। তো আপনারা দেখতেই পেলেন, এটা খুবই সহজ একটা পদ্ধতি। যদি আপনারা বাড়িতে চান তো এরকম শিউলি গাছ থাকলে অবশ্যই আপনারা এর বীজ সংরক্ষণ করতে পারবেন, এবং এতে প্রচুর পরিমাণে আপনারা নতুন চারাও তৈরি করতে পারবেন।